হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস। এন্ড টুডে আজকে আমরা দেখে নেব অনেকগুলো সেন্টেন্স যেগুলো আমরা লং লং সেন্টেন্স রেখেছি। দেখো এখানে এবার সেন্টেন্স গুলো আমি একটু ছোট ছোট লেটার গুলো রেখেছি। এর কারণ হলো সেন্টেন্স গুলো অনেকটা লং হয়ে যাচ্ছিল, তার জন্য আমি সেন্টেন্স গুলো একটু ছোট ছোট করে লিখেছি, মানে ওয়ার্ড গুলো লেটার গুলো। সো আমি একটা সাজেস্ট করব, যারা বলছো যে ঝাপসা বা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তাদেরকেই আমি বলবো তোমরা ফোনটা রোটেশন করো, অর্থাৎ রোটেট করে নাও ফোনটা, দেখবে ক্লিয়ার অনেক বড় ছবি এবং ক্লিয়ার তোমরা বুঝতে পারছো বা দেখতে পাচ্ছ। এনিওয়ে চলো আজকে আমরা কি টপিক রেখেছি। দেখো প্রথমে বলা কঠিন ছিল, প্রথমের দিকে বলাটা কঠিন ছিল, কিন্তু এখন আমি ইংরেজি বলতে পারি। তাহলে এখানে আমরা রাখতে পারি ইংরেজি বলা কঠিন ছিল, প্রথমে ইংরেজি বলা কঠিন ছিল, এখন আমি ইংরেজি বলতে পারি। প্রথমে চালানো কঠিন ছিল, মানে প্রথমে আমরা এখানে রাখতে পারি সাইকেল চালানো কঠিন ছিল, কিন্তু এখন সে সাইকেল চালাতে পারে। প্রথমের দিকে কঠিন ছিল, এখন পারে। প্রথমে শেখানো কঠিন ছিল, কিন্তু এখন আমি ইংরেজি শেখাতে পারি। প্রথমের দিকে ইংরেজি শেখানোটা আমার কাছে কঠিন ছিল, কিন্তু এখন আমি শেখাতে পারি। প্রথমে সাঁতার কাটা শিশুটির কাছে কঠিন ছিল, কিন্তু এখন সে সাঁতার কাটতে পারে। প্রথমে খেলা ছেলেগুলোর কাছে কঠিন ছিল, কিন্তু এখন তারা খেলতে পারে। আমি সেন্টেন্সটা রাখিনি, জাস্ট এক্সপ্লেন করব, তখন দেখবে। প্রথমে রান্না করা কঠিন ছিল, কিন্তু এখন মেয়েটি ভাত রান্না করতে পারে। সো চলো আমরা ভেঙে ভেঙে পার্ট পার্ট করে যেভাবে এক্সপ্লেন করি এই টপিকটা এক্সপ্লেন করব। কেউ অনেক লং সেন্টেন্স দেখে কেউ আমরা ভয় পাবো না, খুব ইজি ওয়েতে ম্যাজিকের মতো আমরা দেখাবো, খুব ইজিতে। সো লেটস কন্টিনিউ। চলো আমরা প্রথমে ওয়ার্ডটা আগে লিখে নিই। আমরা প্রথমে লিখবো ইন দা বিগিনিং। বিগিনিং স্পেলিংটা দেখো, BGINNING, বিগিনিং। সো প্রত্যেকটাতে আমরা লিখে রাখবো ই। তো লুক এট দা ওয়ার্ড, প্রথমে বলতে আমরা ইন দা বিগিনিং প্রত্যেকটাতে লিখে রেখেছি এবং কমা দিয়ে রেখেছি। দেখো ছিল, বলা কঠিন ছিল, তাহলে কঠিন ছিল ইংরেজি কি আমরা লিখতে পারি ওয়াজ, DIFFICULT, ওয়াজ ডিফিকাল্ট মানে কঠিন ছিল। কি করা, বলা, তা আমি লিখতে পারি স্পিকিং। স্পিকিং, স্পিক মানে বলা, কিন্তু যখনই আমরা স্পিকিং লিখছি প্রথমে সাবজেক্ট হিসাবে, তখন এটা আমরা একটা নাউন হিসেবে ব্যবহার করছি। দেখো বলা, স্পিকিং। আমরা যদি এখানে একটু বাড়তি করে লিখি ইংরেজি বলা কঠিন ছিল, অর্থাৎ স্পিকিং ইংলিশ, তাহলে আমরা বলবো স্পিকিং ইংলিশ। স্পিকিং ইংলিশ ওয়াজ ডিফিকাল্ট। আবার আমি বললাম স্পিকিং ইংলিশ ওয়াজ ভেরি ডিফিকাল্ট। ওকে, তাহলে ইন দ্য বিগিনিং স্পিকিং ইংলিশ ওয়াজ ডিফিকাল্ট। যদি বলি আমার কাছে কঠিন, টু মি, তোমার কাছে কঠিন, টু ইউ, তার কাছে কঠিন, টু হিম। বাট এবারে দেখো এখান থেকে একটা পার্ট করে নিচ্ছি আমরা কিন্তু থেকে, প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু থেকে আমরা ভেঙে নেব। কিন্তু এখন, তাহলে আমরা কি লিখবো, বাট নাও, কিন্তু এখন। আমি ইংরেজি বলতে পারি, তাহলে আমি আই, পারা ইংরেজি কি ক্যান, আই ক্যান। স্পিক, এখানে আমরা স্পিক শব্দটা লিখতে পারি স্পিক ইংলিশ, এটা উজ্জ্ব রাখতে পারো আই ক্যান, বাট নাও আই ক্যান। কিরকম হবে দেখো, আমি যদি স্পিকটা না রাখি এরকম হবে, ইন দ্য বিগিনিং স্পিকিং ইংলিশ ওয়াজ ডিফিকাল্ট, ইংরেজি বলা কঠিন ছিল, বাট নাও আই ক্যান, কিন্তু আমি এখন পারি। এখন পারি মানে কি, স্পিক ইংলিশ। নেক্সট দেখো আরো ক্লিয়ার হবে, চালানো কঠিন ছিল, চালানো ইংরেজি আমি বলতে পারি রাইডিং। আমি সাইকেল চালানোর কথা বলছি, তাহলে যদি সাইকেল ওয়ার্ডটা এখানে আমি বাড়তি করে দিই, সাইকেল, সাইকেলটি চালানো কঠিন ছিল, তাহলে রাইডিং চালানো, রাইডিং আ সাইকেল, অর্থাৎ একটা সাইকেল চালানো কঠিন ছিল, ওয়াজ ডিফিকাল্ট। সাইকেল চালানো ছিল কঠিন, কিন্তু এখন, বাট নাও, কিন্তু এখন সে সাইকেল চালাতে পারে, তাহলে আমি বলবো হি পারে, ক্যান,
রাইড, হি ক্যান রাইড, সে এখন চালাতে পারে। তাহলে আমি রাইড এখানে ভার্বটা নাও দিতে পারি বলার সময়। সো ইন দ্য বিগিনিং রাইডিং আ সাইকেল ওয়াজ ডিফিকাল্ট বাট নাও হি ক্যান, কিন্তু এখন সে পারে। তবে এখানে রাইডিং এটা কিন্তু নাউন, রাইড মানে চড়া, আর যখন আমি নাউন হিসাবে ব্যবহার করছি সাবজেক্ট হিসাবে তখন আমরা এটা রাইডিং। আমি তোমাদের একটা টপিক দিয়ে দিচ্ছি, ভার্বগুলোর সঙ্গে আইএনজি কিভাবে অ্যাড করে কিছু কিছু ভার্বের সঙ্গে আমরা নাউনে পরিণত করব এবং সেটাকে সাবজেক্ট হিসাবে প্রথমে রাখবো, তার একটা টপিক পার্টিসিপেল অ্যান্ড জিরান্ড এর তফাৎ কি, একটা টপিক তোমরা দেখতে পারো, ক্লিয়ার হবে এই টপিকটা আরো। জাস্ট এই টপিকটা আগে দেখে নাও, তারপরে তোমরা সেটা ফলো করবে, ডেসক্রিপশন বক্সে আমি প্রথমে রাখলাম। নেক্সট দেখো, প্রথমে ইন দা বিগিনিং শেখানো কঠিন ছিল, তাহলে আমি যদি এখানে বলি শেখানো ইংরেজি কি, TEACH, টিচ মানে শেখানো, কাউকে শেখানো কাজ। আর যখন এটা নাউনে সাবজেক্ট হিসাবে রাখবো তখন আমি বলবো টিচিং। চলো একটু বাড়তি আমি এখানে লিখে দিই, তোমাদের তোমাদের ইংরেজি শেখানো, তোমাদের ইংরেজি শেখানো কঠিন ছিল, তাহলে আমি বলতে পারি টিচিং ইউ ইংলিশ, টিচিং ইউ ইংলিশ, তোমাদের ইংরেজি শেখানো ওয়াজ ছিল ডিফিকাল্ট, তোমাদের ইংরেজি শেখানোটা ডিফিকাল্ট ছিল, আমি এখানে বলতে পারি টু মি, আমার কাছে। বাট নাও কিন্তু এখন, সেন্টেন্সগুলো একটু লং লং হয়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাটেন্টিভলি দেখো, খুব ইজি, যেহেতু অনেক বড় সেন্টেন্স দেখতে, কিন্তু খুব ইজি ওয়েতে আমি বলছি এবং আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো, হ্যাঁ অবশ্যই বলবো, তোমরা ভুলে যাও অনেকেই, যে টপিকটা দেখতে দেখতে তোমরা ভুলে গেলে আমাকে কোনো লাইকই করলে না এবং আমি বুঝতে পারলাম না যে আজকের টপিকটা তোমাদের কতটা ভালো লাগলো। আশা করব একটু যদি কিছু শিখে থাকো, যদি ইজি ওয়েতে আমি বোঝাতে পারি, তাহলে আমাকে এনকারেজ করার জন্য অবশ্যই একটা ছোট্ট লাইক এই মুহূর্তে করে দাও। এনিওয়ে, বাট নাও কিন্তু এখন আমি ইংরেজি শেখাতে পারি, আই ক্যান টিচ, আমি টিচটা এখানে দিলাম না, এটা আমি উজ্জ রাখলাম, সো আই ক্যান। ইন দ্য বিগিনিং টিচিং ইউ ইংলিশ ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু মি, ইংরেজি শেখানো তোমাদের আমার কাছে খুব কঠিন ছিল, বাট নাও আই ক্যান টিচ, কিন্তু আমি এখন শেখাতে পারি, বাট নাও আই ক্যান। নেক্সট দেখো, প্রথমে সাঁতার কাটা শিশুটির কাছে কঠিন ছিল, তাহলে সাঁতার কাটা ইংরেজি হলো SWIM, সুইম মানে সাঁতার কাটা। আর যখন আমরা এটা সাবজেক্ট হিসেবে প্রথমে বসাবো নাউন হিসাবে, তখন আমরা আইএনজি অ্যাড করব, সুইম এর সঙ্গে যখন আইএনজি অ্যাড করব ডাবল এম হয়ে যাবে। যেমন রানের ক্ষেত্রে RUN, আইএনজি অ্যাড করলে RUNN আইএনজি। এনিওয়ে, সুইমিং সাঁতার কাটা, ওয়াজ কঠিন, ভেরি ডিফিকাল্ট, আমি দিলাম ভেরি ডিফিকাল্ট, ওয়াজ ভেরি ডিফিকাল্ট, সাঁতার কাটা ছিল খুব কঠিন শিশুটির কাছে, টু দ্য চাইল্ড বা টু দ্য বেবি, টু দ্য চাইল্ড। বাট নাও কিন্তু এখন, হি অর শি ক্যান, কিন্তু এখন সে পারে। আমি অনেকেই ভাবছো যে আমি হয়তো দুটো বা তিনটে সেন্টেন্স আমরা লিখে যদি এক্সপ্লেন করতাম তাহলে লেখাগুলো হয়তো একটু পরিষ্কার হতো। আমি কেন এখানে বেশ কিছু সেন্টেন্স লিখেছি, কারণ আমরা যত বেশি সেন্টেন্স এইভাবে দেখবো, যত বেশি আমরা প্র্যাকটিস করবো, তত বেশি মনে থাকবে। সেই জন্য আমি এখানে কটা একটু বেশি করে সেন্টেন্স দিয়ে আমি তোমাদের এক্সপ্লেন করানোর চেষ্টা করছি, যাতে তোমরা বিভিন্ন সেন্টেন্সের ভ্যারিয়েশনটা ক্লিয়ার বুঝতে পারো। এখানে দেখো, প্রথমে খেলা ছেলেগুলোর কাছে কঠিন ছিল, তাহলে খেলা ইংরেজি কি, খেলা করা হলো প্লে, আর যদি খেলাটাকে আমরা নাউন হিসাবে ধরি সাবজেক্ট হিসাবে বলবো প্লেইং। আর আমি এখানে যদি ক্রিকেটটা রাখি, ক্রিকেট খেলা ছেলেগুলোর কাছে কঠিন ছিল, প্লেইং ক্রিকেট, CRICKET, প্লেইং ক্রিকেট ওয়াজ ছিল ডিফিকাল্ট, সো ডিফিকাল্ট, প্লেইং ক্রিকেট ওয়াজ ডিফিকাল্ট, ক্রিকেট খেলা কঠিন ছিল,
কাদের কাছে? ছেলেগুলোর কাছে। টু দ্য বয়েজ। বাট নাও, কিন্তু, বাট নাও, কিন্তু এখন, দে ক্যান। মানে প্রথমের দিকে কঠিন ছিল, ভেরি ডিফিকাল্ট ছিল ইন দ্য বিগিনিং, বাট নাও হি ক্যান, বাট নাও আই ক্যান, বাট নাও ইউ ক্যান। মানে এখন পারো, বাট ইন দ্য বিগিনিং এ কোনো একটা কাজ করাটা কঠিন ছিল। কি কাজ করা? প্লেইং, খেলা, নাউন রেখেছি আইএনজি অ্যাড করে। সুইমিং, সাঁতার কাটার কাজটা ভেরি ডিফিকাল্ট ছিল। টিচিং, শেখানোর কাজটা ওয়াজ ডিফিকাল্ট ছিল। আবার রাইডিং, চালানোর কাজটা ওয়াজ ডিফিকাল্ট ছিল। আবার স্পিকিং, বলা ওয়াজ ডিফিকাল্ট ছিল। বাট নাও আই ক্যান, বাট নাও ইউ ক্যান, বাট নাও দে ক্যান, বাট নাও হি ক্যান। কিন্তু এখন সে পারে। এটাও সেম ইন দ্য বিগিনিং, রান্না করা। সি ডাবল ও কে, কুক। সি ডাবল ও কে, কুক, তার সঙ্গে আইএনজি দাও, দিলে এটা নাউন হয়ে গেল কুকিং, অর্থাৎ রান্না, রান্নার কাজ। ওয়াজ কোটিং, তাহলে কুকিং, আমি এখানে যদি ভাতটা দিই বা তরকারি বা কোনো একটা ইংরেজি দিলাম যেটা অবজেক্ট হিসাবে বসবে যে কি রান্না করা, আমি এখানে সেটা বাড়তি লিখতে পারি কুকিং রাইস। ওয়াজ, ওয়াজ ভেরি ডিফিকাল্ট, আমি ভেরি শব্দটা এখানে ইউজ করলাম, ডিফিকাল্ট, ওয়াজ ভেরি ডিফিকাল্ট কুকিং রাইস। বাট নাও, কিন্তু এখন, কিন্তু এখন মেয়েটি ভাত রান্না করতে পারে। সো আমি এখানে দ্য গার্ল, দ্য গার্ল ক্যান। এখানে কুক রাইস অলরেডি আছে, সেই জন্য আমি ক্যানের পরে ভাতটা ইউজ নাও করতে পারি, আবার তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই, তবে ইউজ আমরা করি না যখন ইংরেজি বলতে যাই। ইন দ্য বিগিনিং কুকিং রাইস ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বাট নাও দ্য গার্ল ক্যান। আবার যদি আমি এখানে গার্ল দিয়েছি, দেখো গার্লটা আমি এখানে না দিয়ে শি দেব, কখন দেখো এসএইচই, শি কখন দিচ্ছি দেখো। কুকিং রাইস ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু দ্য গার্ল, যদি বলি কুকিং রাইস, কুকিং রাইস, কুকিং রাইস ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু দ্য গার্ল, মেয়েটার কাছে কঠিন ছিল ভাত রান্না করা। বাট নাও, কিন্তু এখন, শি ক্যান, সে পারে। আমি এখানে একবার দ্য গার্ল নাউন রেখেছি, সেই জন্য এখানে আমরা প্রোনাউন শি দিচ্ছি, কারণ একটা নাউন দ্য গার্ল, আবার এখানে দ্য গার্ল ক্যান দুবার ইউজ হবে না। এনিওয়ে, চলো আমরা এইভাবে প্র্যাকটিস করব। ইন দ্য বিগিনিং স্পিকিং ইংলিশ ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু মি, বাট নাও আই ক্যান। আবার আছে ইন দ্য বিগিনিং রাইডিং আ সাইকেল, আমি যদি বলি ড্রাইভিং দ্য কার, মানে গাড়ি চালানো, ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু দেম, তাদের কাছে কঠিন ছিল গাড়ি চালানো। বাট নাও দে ক্যান, বাট নাও দে ক্যান, তারা এখন পারে। ইন দ্য বিগিনিং টিচিং ইউ ইংলিশ, তোমাদের ইংরেজি শেখানো, টিচিং ইউ ইংলিশ ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু মি, বাট নাও আই ক্যান, কিন্তু আমি এখন পারি। সো আই ক্যান টিচ ইউ ইংলিশ। নেক্সট, ইন দ্য বিগিনিং সুইমিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, অর্থাৎ সাঁতার কাটাটা ছিল খুব ডিফিকাল্ট। আবার আমি ধরো বললাম যে সাঁতার কাটাটা, পুকুরে সাঁতার কাটা খুব কঠিন ছিল একটা শিশুর কাছে। সো সুইমিং ইন দ্য পন্ড ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু দ্য চাইল্ড, বাট নাও হি ক্যান বা শি ক্যান। ইন দ্য বিগিনিং প্লেইং ক্রিকেট ওয়াজ ডিফিকাল্ট টু দ্য বয়েজ, ছেলেদের কাছে ক্রিকেট খেলা খুব কঠিন ছিল। সো প্লেইং ক্রিকেট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বাট নাও দে ক্যান প্লে ক্রিকেট। ইন দ্য বিগিনিং কুকিং রাইস ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু দ্য গার্ল, মেয়েটার কাছে খুব কঠিন ছিল কুকিং রাইস, বাট নাও শি ক্যান কুক, বাট নাও শি ক্যান। এখানে দেখো দুটো কাল আছে, একটা হলো অতীত আর একটা হলো বর্তমান। অতীত কোনগুলো? ওয়াজ ডিফিকাল্ট, যেটা ছিল কঠিন। আর বর্তমান কোনটা? বাট নাও, কিন্তু এখনকার কথা বলছি, যেটা আমি পারি, সে পারে, ক্যান, মানে এখন পারে। ওই জন্য আমি উল্লেখ করে দিয়েছি বাট নাও, কিন্তু এখন আমি পারি, সে পারে, তারা পারে। কিন্তু আগে ছিল ওয়াজ ডিফিকাল্ট, অর্থাৎ পাস্ট টেন্সে ওয়াজ ডিফিকাল্ট, কঠিন ছিল। লুক অ্যাট দ্য বোর্ড, আমার নিজের মতো করে এখানে কিছু সেন্টেন্স দিয়েছি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। প্রথমে গান গাওয়া কঠিন ছিল, কিন্তু এখন মেয়েটি গাইতে পারে। প্রথমে হাঁটা শিশুটির কাছে কঠিন ছিল, কিন্তু এখন সে হাঁটতে পারে। প্রথমে বক্তৃতা দেওয়া আমার কাছে খুব কঠিন ছিল, কিন্তু এখন আমি পারি। প্রথমে ভিডিও তৈরি করা কঠিন ছিল, কিন্তু এখন আমি পারি। প্রথমে আমরা ইন দ্য বিগিনিং লিখবো প্রথমে বলতে, তারপরে
ভার্বের সঙ্গে আইএনজি মানে কি, কোন কাজটা করা কঠিন সেই কাজের সঙ্গে আইএনজি। যেমন গাওয়ার কাজটা কঠিন ছিল, তাহলে গাওয়া ভার্বের সঙ্গে আইএনজি। তারপরে আদার ওয়ার্ডস অর্থাৎ গান, এখানে হাঁটার কাজটা কঠিন ছিল, হাঁটা। বক্তৃতা দেওয়া, এখানে দেওয়া অর্থাৎ স্পিচ, দেওয়া ভার্ব, তারপরে আদার ওয়ার্ডস বক্তৃতা, আদার ওয়ার্ডস শিশুটি, আদার ওয়ার্ডস গান। তারপরে ভিডিও তৈরি করা, এখানে তৈরি করার কাজ ভার্বের সঙ্গে আইএনজি, আদার ওয়ার্ডস ভিডিও। তারপরে ওয়াজ ছিল, আর কঠিন বলতে আমরা বলবো ডিফিকাল্ট, আর যদি বলি খুব কঠিন ভেরি ডিফিকাল্ট। এবারে বাট নাও কিন্তু এখন, কিন্তু এখন, বাট নাও সাবজেক্ট, কিন্তু কার কাছে এখন সহজ, কে এখন পারে, সেই সাবজেক্ট। যেমন এখানে আছে মেয়েটি পারে, এখানে আছে সে পারে, এখানে আছে আমি পারি, এখানে আছে আমি, সো সাবজেক্ট। তারপরে ক্যান। এবারে যদি এই সেন্টেন্সে খুব ডিফিকাল্ট, কঠিন ছিল, কার কাছে কঠিন, ডিফিকাল্টের পরে যদি কার কাছে কঠিন বলে আমরা টু বলে, আমার কাছে কঠিন ডিফিকাল্ট টু মি, তার কাছে ডিফিকাল্ট টু হিম, তোমার কাছে ডিফিকাল্ট টু ইউ। ওকে, সো আজ এই পর্যন্ত। আর এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, নিজের মতো করে কোনো সেন্টেন্স যদি মেক করো তাহলে তো আরো খুব ভালো। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে একটা নতুন টপিক নিয়ে। টিল দেন লাইভ, ওকে, বাই বাই।